হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ, আপনারা সবাই ভালো আছেন? শুভ নবমীর শুভ ভাবনায় আজ মায়ের আরাধনা হয়েছে খুব মজাদারভাবে, খুব আনন্দ সহ, এবং সেই সঙ্গে আজকের যে আপনারা যে সুন্দর একটি ভাগবতম প্রোগ্রাম রেখেছেন, এটা একটু অভিনব। প্রত্যেকটা মন্দিরে, প্রত্যেকটা ভাবনায়, প্রতিটা পূজা মণ্ডপেই এমনি ভাগবতম কথা কীর্তনের যদি আয়োজন করা হয়, অন্তত সেই এলাকার মানুষ, তাদের একটি ভাগবতম চেতনা আসবে মায়ের মাধ্যমে। তাই আমাদের সকলেরই উচিত বিভিন্ন বাহ্যিক জগতের বিভিন্ন ভজন কীর্তন বা অন্য যারা কাজ করে, যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান যারা করছে, আমি বলবো সেসব অনুষ্ঠানের থেকে বিরত থেকে অন্তত মানুষকে সচেতন, সনাতনী সচেতন করা। আপনারা যে সবাই মিলে এমন একটি সুন্দর উদ্যোগ নিয়েছেন না, খুব 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 সুন্দর, যা ভাষায় বলা যাবে না। যাই হোক, আগামী বছরও আপনারা আরও সুন্দর এমন একটি ভাগবতমের আসর করবেন, যাহা সপ্তমী, পঞ্চমী, ষষ্ঠী বা অষ্টমী, নবমী, দশমী এবং হরিনাম সংকীর্তন রাখবেন। এবং আপনাদের দেখলাম আপনাদের মাইকেও সুন্দর হরিনাম সংকীর্তন বাজছিল। আমার সত্যি ভালো লেগেছে আজকের এই আসরে বসতে পেরেছি। তাই সকলের কাছে চরণে আমার শতকোটি প্রণাম। ওং নম ভগবতে বাসুদেবায়। বাসুদেব বিনা কেউ নেই, তাই সেই বাসুদেবকে স্মরণ করবার মধ্যে দিয়ে আমরা আজকে একটি ছোট্ট 2-4 গানের কলি দিয়ে আমরা শুরু করব। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। আপনারা সবাই মিলে করুন, সবাই মিলে করুন। জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। মায়েরা একটু উলুধ্বনি দেবেন, মায়েরা একটু উলুধ্বনি দিন।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। যে কথাই বা যাচ্ছিলাম আমরা, আজ শুভ নবমী। এই অকাল বোধনের মধ্যে শুভ নবমীর একটি সুন্দর বার্তা। আপনারা জানেন শ্রীমদ্ ভাগবত গীতাতে কি মজার কথা, কি মজার কথা, কি আনন্দের কথা, উপলব্ধির কথা। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সুন্দর সুন্দর করে বলছে, রাজবিদ্যা গুহ্য যোগ, বলছে গোপন বিদ্যা শেখো। অ্যাকচুয়ালি এই গোটা সনাতন ধর্মের সমাজের আমাদের গোপন বিদ্যার শিক্ষা দেওয়া হয় না। গোপন বিদ্যার শিক্ষাটা হচ্ছে একমাত্র শিক্ষা। তুমি হিন্দু, তুমি সনাতনী, তুমি আমি ভাই ভাই, আর কখনো ভাই হতে পারে নাকি? কখনো হতে পারে না। তাই হিন্দু হিন্দু, ভাই ভাই, এই কথাটা আমাদের সকলকে আগে এখানে ঢোকাতে হবে। শ্রীমদ্ ভগবত গীতাতে রাজবিদ্যা গুহ্য যোগে ভগবান কৃষ্ণ কিছু গোপন বুদ্ধি দিলেন, যে গোপন বুদ্ধিগুলো আমার পিতামাতা, আমাদের পিতামাতা, আমাদের মহাজন, আমাদের স্কুল কলেজে কোনো পাঠ্যপুস্তকে এই কথাগুলো উল্লেখিত করে না। কি আপনাদের ছেলে মেয়েদের আগে শিক্ষা দিন না, ভালো করে শিক্ষা দেবেন। শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে যে আপনি একজন সনাতনী মানুষ, সনাতনী বোধ ধারা, ভাবধারা, সনাতনী সংস্কার, যে সরস সংস্কার, সেই সরস সংস্কারের প্রতিটি মানুষের প্রয়োজন। আপনাদের গোত্র, হ্যাঁ মাতাজি আপনাকে বলছি, কী গোত্র? হ্যাঁ কী বললেন? কাশ্যপ গোত্র। আরে কাশ্যপ মুনি, তার সন্তান আপনি, আপনি একটা মুনির সন্তান। ভাবতে পেরেছেন কখনো? আপনি একটা মুনির সন্তান, তাহলে সেই মুনির সন্তানে আপনার সরস সংস্কার তো প্রয়োজন আছে। আপনার সন্তানের সরস সংস্কারের প্রয়োজন আছে। সংস্কারগুলো কি আমরা কখনো ভেবেছি? প্রয়োজন আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য সমস্ত সনাতনী মানুষকে একত্রিত হওয়ার প্রয়োজন। আপনারা ইতিমধ্যে জানেন, দেখুন না, আমার হয়তো প্রতিটি ভিডিওতে এই বার্তাটা হয়তো উঠে আসে। আমাকে অনেকে বলে যে আপনি সব একটা হিন্দুত্ব নিয়ে কথা বলবেন, আর আমি হিন্দু ছাড়া আমি অন্য সম্প্রদায়ের কথা বলবো, তাই হয় কখনো? আমার ভগবানকে নিয়ে কথা বলবো। যিনি আমার ভগবানকে ভালোবাসেন তাকে আমি ভালোবাসি। আমার ভগবান শ্রীকৃষ্ণ। আমি একজন হিন্দু মানুষ, আমি একজন সনাতনী মানুষ। আমার ভগবান শ্রীকৃষ্ণ যে ভাবধারায় শ্রীমদ্ ভাগবত গীতাতে অর্জুনকে যে উপদেশ দান করেছেন, আমি সেই উপদেশে বড় হয়েছি। আমার ভাবধারাটা অর্জুনের ন্যায় হওয়া উচিত, কারণ আমার ভগবানকে আমি ভালোবাসি, আর আমার ভগবানকে যে ভালোবাসে তাকে আমি ভালোবাসি। অর্থাৎ আপনারা সকলে এখানে যারা উপস্থিত রয়েছেন, সমস্ত সনাতনী মানুষ একত্রিত হতে হবে এবং আপনার সন্তানদের একটি সংস্কারপূর্ণ সরস সংস্কারের মধ্যে আনতে হবে। আর্য হতে হবে। অনার্যের ন্যায় কর্ম করলে হবে না। অনার্যের ন্যায় কর্ম করায় অমানুষেরা, তারা মূর্খ, তারা জানে না, অজ্ঞান, তারা জ্ঞানী নয়। তাই জ্ঞানবানের মতো কর্ম করা উচিত। দেখুন, ব্রাহ্মণ একটি সাত্ত্বিক চেতনা। ব্রাহ্মণ কথা বলতে সাত্ত্বিক চেতনা হলো ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণের ন্যায় সাত্ত্বিক চেতনায় কর্ম করা উচিত। তামসিক চেতনা হলো ক্ষত্রিয় বংশ নয়, তামসিক হলো ক্ষত্রিয় ভাব নয়, তারা থাকেন। আর বৈশ্য রজগুণে এবং তমগুণে ভাবধারায় হচ্ছেন বৈশ্যভাবে প্রবাহিত হয়। আর চণ্ডাল প্রকৃতির চেতনা এবং যার মধ্যে পূর্ণ তমগুণী বোধ রয়েছে,
সেইখান থেকে বেরিয়ে আসতে হবে